হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে প্রোগ্রাম কোর্সে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে বা পাস কোর্সে হোক, কিংবা তোমরা যারা মেজর কোর্সের স্টুডেন্টরা রয়েছে, সোসিওলজি নিয়েছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ মাইনর বা ডিএসসিদের জন্য আজকের ক্লাসটি সোসিওলজি, এবং যারা মেজর সোসিওলজি নিয়ে পড়াশোনা করছে তাদের মেজর পেপার 4এও কিন্তু এই সেম সিলেবাস রয়েছে। তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে আমাদের থেকে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস। মেজর কোর্সের যারা স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্টের কোর্স ফি টোটাল, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো, ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তো আজকের আলোচনার বিষয় বিবাহ সম্পর্কিত আত্মীয়তা। আমি প্রথমত বইয়ের প্রসঙ্গে বা পড়াশোনার প্রসঙ্গে আসছি না, আমি খুব সিম্পল ভাবে ভাববা তোমাদের সঙ্গে একটা গল্প করছি, দেখবা জিনিসটা খুব ভালো লাগবে, তোমাদের পড়তে ইচ্ছে করবে, ভীষণ ভালো লাগবে। আর আজকের ক্লাসটা করলে পর তোমাদেরকে ইজিলি ভাবে তোমাদের লেখাটাও কিন্তু সুবিধাজনক হবে। দেখো, প্রথমে বিবাহ সম্পর্কিত আত্মীয়তা জিনিসটা কি। দেখো, আত্মীয়তা বেসিক্যালি দুই ভাবে গড়ে ওঠে, একটা রক্তের সম্পর্কে, একটা বৈবাহিক সম্পর্ক অনুযায়ী আত্মীয়তা। ঠিক আছে, কি করে? প্রথমত আমাদের আজকের আলোচনার বিষয় যেটা আমরা বলবো সেটা হচ্ছে বিবাহ সম্পর্কিত আত্মীয়তা। মনে করো আজকে আমি বিয়ে করলাম, বিয়ে করার পরে কি হচ্ছে, একটা ফ্যামিলির সঙ্গে, মানে বিয়ে করা মানে স্বামী স্ত্রী যে সম্পর্ক তৈরি হচ্ছে এমনটা কিন্তু নয়, দুটো পরিবারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ এই আমার মা বাবা বা ওই মেয়ের মা বাবা কি হচ্ছে, দুজনে বিআই নিয়ে একটা সম্পর্ক হচ্ছে। অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি আর আমার বউয়ের শ্বশুর শাশুড়ি, মানে আমার মা বাবা, দুজনের মধ্যে একটা সম্পর্ক, আমার সঙ্গে আমার বউয়ের সম্পর্ক, আমার বউয়ের যারা ভাই বোন যারা রয়েছে শালাশালি, এবার আমার সঙ্গে তাদের একটা সম্পর্ক, আমার বাড়িতে যারা ভাই বোন রয়েছে দেওর ননদ, তার সঙ্গে আমার বউয়ের একটা সম্পর্ক। তো এইভাবে করে কিন্তু আমরা দেখি বেশ কিছু আত্মীয়তার সম্পর্ক কিন্তু বিয়ের ক্ষেত্রে গড়ে ওঠে। পিসি শাশুড়ি, মাসি শাশুড়ি, অমুক তমুক, কাকি শাশুড়ি, কাকা শ্বশুর ইত্যাদি প্রচুর সম্পর্কগুলো কিন্তু তৈরি হয়। তো সেই যে সম্পর্কগুলো তৈরি হচ্ছে, যেই আত্মীয়তাগুলো তৈরি হচ্ছে, তাকে আমরা বলি বৈবাহিক ক্ষেত্রে আবদ্ধ বা বৈবাহিক সম্পর্ক তো আত্মীয়তা। ক্লিয়ার? চলো এবার চলে আসবো আমরা বইয়ের ভাষায়। কি বলছে, বিবাহ সম্পর্কিত আত্মীয়তা বলতে বোঝায় সেই সমস্ত সম্পর্ক যা রক্ত বা বংশের মাধ্যমে কিন্তু নয়। যেমন মনে করো আজকে আমার বাবার আমি সন্তান, তার মানে কি এটা রক্তের সম্পর্কে, তার মানে আমি আমার বাবা, তার একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হতো। এবার আমার বাবার দুই ভাই, আমার কাকার সঙ্গে আমাদের যে সম্পর্ক, তার মানে এটা একটা রক্তের সম্পর্ক তৈরি হচ্ছে। তাহলে এটাকে বলে পারিবারিক সম্পর্ক বা রক্তের সম্পর্ক, কিন্তু বৈবাহিক ক্ষেত্রে কিন্তু সেটা ঘটে না। তো বলছে বরং বিবাহের মাধ্যমে তৈরি হয় এই ধরনের সম্পর্ক। বিবাহ সম্পর্কিত আত্মীয়তাটা যেটা আছে সেটা বিবাহের মাধ্যমেই তৈরি হতে পারে। সমাজ বিজ্ঞানের ভাষায় একে বৈবাহিক জ্ঞাতি কিন্তু বলা হয়, আমরা বলি না জ্ঞাতি গোষ্ঠী। আচ্ছা, তো নিচে বিবাহ সম্পর্কিত আত্মীয়তার ধরন এবং তার গুরুত্বগুলি আলোচনা করা হলো। প্রথমে হচ্ছে সম্পর্কের ধরনগুলো কেমন হতে পারে। আমি এত ডিটেলসে আলোচনা করছি না, জাস্ট 3 নম্বরের প্রশ্ন তোমাদের এটা আসবে। যেমন স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, শ্বশুর শাশুড়ির একটা সম্পর্ক, শালা শালির একটা সম্পর্ক বা দেবর ননদের একটা সম্পর্ক, ভাইরা ভাই বা জায়ের মধ্যে একটা সম্পর্ক ইত্যাদি বিভিন্ন সম্পর্ক, এগুলো তোমরা জানো। হ্যাঁ, তো এই ধরনের সম্পর্কগুলো কিন্তু গড়ে উঠতে দেখা যায়। তারপরে সামাজিক ও আইনি ভিত্তির মাধ্যমে, যেমন কি বলছে, রক্তের সম্পর্কের মতো এই সম্পর্কগুলো জন্মগত নয়, বরং একটি সামাজিক চুক্তির বা বিবাহের মাধ্যমে কিন্তু তৈরি হয়। তবে সামাজিক কাঠামোতে এই আত্মীয়তার গুরুত্ব অপরিসীম। অনেক ক্ষেত্রে আইনিভাবেও কিন্তু এই আত্মীয়রা উত্তরাধিকার বা অন্যান্য অধিকারের অংশীদার কিন্তু হতে পারেন। এবার পারস্পরিক দায়িত্ব এবং কর্তব্যের মাধ্যমে হতে পারে। বিবাহ সম্পর্কিত আত্মীয়তার ক্ষেত্রে কিছু অলিখিত সামাজিক নিয়ম ও কর্তব্য পালন করতে হয়, যেমন সম্মান ও মর্যাদা। কি বলছে, শ্বশুরবাড়ির গুরুজনদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করা বাঙালি এবং এশীয় সংস্কৃতির কিন্তু একটি অবিচ্ছেদ্য অংশ। তবে সহযোগিতা হতে পারে, যেমন বিপদে আপদে বা পারিবারিক অনুষ্ঠানে এই দুই পরিবারের মধ্যে পারস্পরিক একটা সহযোগিতা বা সম্পর্কের গভীরতাও কিন্তু মানে তৈরি হতে পারে। ঠিক আছে, ওকে। নেক্সট বলছে বিবাহ সম্পর্কিত আত্মীয়তার গুরুত্বগুলো কি। বিবাহ সম্পর্কিত আত্মীয়তার গুরুত্বের কথা যদি বলতে চাই, সামাজিক পরিচিতি বৃদ্ধি পায়। ঠিক আছে,
যেমন বিবাহের মাধ্যমে একজন মানুষের সামাজিক পরিধি এবং পরিচিতি দ্বিগুণ হয়ে যায়। আগে আমার ফ্যামিলিতে এতজন মেম্বার ছিল, এত এত মানুষের সঙ্গে আমার আত্মীয়তা ছিল, কিন্তু এখন আরেকটা ফ্যামিলিতে আমি বিয়ে করলাম, বিয়ে করার পরে সেই মানে ফ্যামিলির যতজন মানে রিলেটিভস আছে সবাই কিন্তু আমাদের আত্মীয়তায় পরিণত হয়ে যায়। দেন নিরাপত্তা ও সমর্থন, বলছে নতুন আত্মীয়রা মানসিক এবং সামাজিক সমর্থনের একটি বড় উৎস কিন্তু হয়ে দাঁড়ায়। দেন বলছে বংশ রক্ষা, বংশ রক্ষাতে কি বলছে, বৈবাহিক আত্মীয়তার মাধ্যমে কিন্তু পরবর্তী প্রজন্মের সূচনা হয়, যা রক্ত এবং বৈবাহিক উভয় প্রকার আত্মীয়তাকে কিন্তু একত্রিত করতে দেখা যায়। ক্লিয়ার? ওকে, তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা রক্তের সম্পর্কে আত্মীয়তা নয়, আজকে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ আত্মীয়তা সম্পর্কে জেনে নিলাম। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমরা প্লে স্টোরে গেলে পরে আমাদের অ্যাপ্লিকেশন পেয়ে যাবে, অ্যাপ প্লে স্টোরে পিস্টিকল এডুকেশন নামে এই অ্যাপটা ইনস্টল করে আমাদের সমস্ত ডিটেলস কোর্সগুলো যেগুলো আছে তোমরা পারচেস করতে পারবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।